হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। দিনটি ছিল সানডে মানে রবিবারের দিন ঘরে বসে থাকতে তো একদমই ভালো লাগে না। মনে হয় সপ্তাহে 7 দিনের মধ্যে 6টা দিন এই হাতে থাকে, মানে একটা দিন আর কি ছুটি পায়, আর 6টা দিন স্কুল থাকে ওর। তো তার জন্য মনে হয় কি রবিবারটা কোথাও একটু ঘুরে আসি। তো সেই উদ্দেশ্যে যাব এক ম্যামের বাড়িতে। তার জন্য প্রথমে দোকানে গিয়ে নিয়ে নিয়েছি ক্যাডবেরি। আসলে মেয়েরা এখন কেউ মানে মিষ্টি খায় না, তার জন্য ক্যাডবেরি বাক্সে নিয়ে নিয়েছি। তো আমি আরও অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি। তো ফাইনালি আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। হ্যাঁ, এটা হচ্ছে বিধাননগর বাস স্ট্যান্ড। ভেবো না যে বিধাননগর বাস স্ট্যান্ড মানে কলকাতার বিধাননগর, এটা একদমই না। এটা হচ্ছে এখানে শিলিগুড়ির বিধাননগর বাস স্ট্যান্ড। এখানে বাসের জন্য আমরা ওয়েট করছি। আর রাস্তায় প্রচণ্ড রোদ। দেখো, রোদ হলেও সমস্যা, না হলেও সমস্যা, এটা একটা বড় সমস্যা। তো ওইখান থেকে বাস ধরে আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে এখানে ঘোষপুকুর। আর এই ঘোষপুকুরটা আসলে কিন্তু একটা বড় সমস্যা হয়, বিশেষ করে আমার সাথে তো হয়। মানে এইখানে ঘোষপুকুরটা মানে এতগুলো মাথা, মানে 4-5টা মাথা আছে, মানে তেমাথা বলতে পারো রাস্তা। এখানে আসলে এতটা গন্ডগোল হয়ে যে কোন দিকে কিভাবে যাবো বুঝতে পারি না। তাছাড়া মানে এদিকটা মানে রাস্তা পার হওয়াটা প্রচণ্ড সমস্যা, যেহেতু অনেক কটা মাথা তোমাদের আগে বললাম। আর হ্যাঁ, তোমাদের তো এতক্ষণ বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি, আমাদের গন্তব্যস্থলটা কোথায়। আসলে আসলে আমাদের রবিবারের গন্তব্যস্থলটা হচ্ছে ফাঁসি দেওয়া, জায়গাটার নাম হচ্ছে ফাঁসি দেওয়া। তো এইখান থেকে ম্যাজিক গাড়ি ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম ফাঁসি দেওয়া যাওয়ার জন্য। এখান থেকে ঘোষপুকুর থেকে অনেকটাই বেশ দূরে, প্রায় 10 কিলোমিটার দূরে। তো ওইখানে যাচ্ছে। আর এই ম্যাজিক গাড়িটা মানে এতটা লোকের চাপ, মানে পিছনের দিকে বসেছি, মানে 4জন বসেছি, 4জন হবে না, তবু জোর করে ড্রাইভার 4জন বসিয়েছে। দেখো, পুরো আমি চেপটে গেছি, মানে চেপটে গিয়ে ভিডিওটা যে নিজের এইটুকু ভিডিওটার ফেসটা নিয়েছি, খুব কষ্ট করে নিয়েছি, পুরো সে ঝুলে যাওয়ার মতনই যাচ্ছি। মানে আসলে ওরা মানে 4জন না চাইলে ওরা বলবে না 4জন হয়ে যাবে, অ্যাকচুয়ালি 3জন হলে ঠিকঠাক হতো। তো কিছুটা রাস্তায় গিয়ে একজন নেমে গেছে, তখন একটু স্বস্তি পেলাম যে না, একটু যাক স্বস্তিতে পেলাম, যে যা ভাল লাগছিল। আর হ্যাঁ, তোমাদের তো এতক্ষণ বলাই হয়নি আমরা যাচ্ছি কোথায়। এক ম্যামের বাড়ি যাচ্ছি। ম্যামের বাড়ি হচ্ছে কি না আমাদের রানাঘাটের, মানে রানাঘাটেই বাড়ি, জায়গার নাম হচ্ছে আনুলিয়া। তো ম্যাম যেহেতু এখানেই চাকরি করে, সেই উদ্দেশ্যে ম্যাম আমাদের আজকে ইনভাইট করেছে, তাই আমরা যাচ্ছি ম্যামের বাড়িতেই। তো ওইখানেই যাব। সো ফাইনালি ম্যামের বাড়িতে পৌঁছে গেছি। তো এটাই হচ্ছে ম্যামের রুম। যেহেতু বললাম ম্যাম এখানে চাকরি করে। হ্যাঁ, আমাদের বিধাননগর থেকে ম্যামের রুমটা কিন্তু অনেকটাই দূর, প্রায় 15 কিলোমিটার, অনেকটাই দূর বেশ। তো এটাই হচ্ছে ম্যামের রুম। ম্যাম যেহেতু একাই থাকে, রুমটা কিন্তু বেশ বড় ছিল। আর যখন ঘড়ির কাঁটায় 1:48 বাজে তখন আমরা পৌঁছে গেছি। আসলে বাড়ির থেকে আমরা বেরিয়েছিলাম মোটামুটি 12:30 নাগাদ, সেই জায়গায় মানে 1:48 পৌঁছাতে লেগেছে আমাদের। তো প্রথমে গিয়েই আমাদের দিয়েছে চিকেন পকোড়া, তার সাথে ছিল একটু সস। আসলে সানডের দিন ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না। প্রথমে যাওয়ার কথা ছিল আমাদের শিটং, সেটা হচ্ছে 1 জানুয়ারির দিন। তো এখানে ওয়েদারটা খারাপের জন্য শিটংটা পারিনি যেতে, তবে হ্যাঁ, অন্য একটা রবিবার দিন অবশ্যই যাব, খুব তাড়াতাড়ি যাব শিটং। এটা আমার বহুদিনের ইচ্ছা, ভীষণ ইচ্ছা। কোনো হেল্প করতে দেয়নি ম্যাম আমাদের। আর খাওয়ার সাথে ছিল আমাদের কি সাদা ভাত ছিল, পেঁয়াজ কুলে আলু দিয়ে ভাজা, স্যালাড, ডাল, মাছ ছিল, আর তার সাথে ছিল পোলাও, আর সাথে ছিল চাটনি, আর ছিল চিকেন। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে গেছিলাম কাছেই, যেহেতু বাংলাদেশের বর্ডার, একটু বর্ডার দেখতে গেছিলাম। আর যেহেতু আমি ভিডিও করে কেউ জানে না বা কাউকে আমি জানাইনি, যার জন্য ম্যামদের আমি সামনে ভিডিও করতে পারিনি, ওই জন্য কাউকে বলাও হয়নি, ম্যামকেও আনা হয়নি ভিডিওর সামনে। তো তারপর আমাদের বিধাননগরের বাজারে এসে একটু চা খেয়ে ঘরে আসলাম, একটু ফ্রেশ হলাম, একটু হালকা লাগলো। আসলে ওর উপর এত রাগ হয়ে গেছে, আমি বলছি রাতে আর কিছু খাবার বানাবো না, ওর জন্য ওরকম করে ছুঁড়ে মারছিল। তো যাই হোক, আজকের মতন মানে ভিডিওটা এখানে শেষ করে, চলো সবাইকে শুভরাত্রি।